বা দেশের পড়াশোনার অবস্থা ভালো করব। আমি দেশের পড়াশোনার অবস্থা, হ্যাঁ, বর্তমানে যে অবস্থায় স্টুডেন্ট শাওন ভিডিও ফুটবল শাওন, থ্যাংক ইউ সো মাচ গাইস। আপনারা যারা যারা আছেন, আমার যে ছোট ভাইটা আছে যে শাওন বিডি ফুটবল, ওর ওর চ্যানেলটা যান আপনারা, ওকে গিয়ে সাপোর্ট করেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। ও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, সো ওর পাশে সবাই থাকবেন। আর আমাকেও সবাই সাপোর্ট করেন। আপনারা আমার লাইভে আছেন, আপনারা আমার সাথে কথা বলছেন, আমার খুব ভালো লাগতেছে। এই যে আমি খাবার রেখো আপনাদের সাথে কথা বলতেছি, আমার খাবার শেষ। ভাই দোয়া রইল আপনার জন্য। আমার জন্য তুমি দোয়াও করতেছো, সবই করতেছো, কিন্তু আমি তো তোমার নামটা জেগে না। আমাকে বলো তোমার নামটা কি। লাইক দিন, তোমার নামটা বলো। ডিজিডি, লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওতে লাইক কমেন্ট সব কমেন্ট করে রাখো তোমরা। যারা আমার লাইভে যুক্ত হয়েছো তোমরা সবাই আমার মানে লাইভের পাশাপাশি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে রাখো, তাহলে আমি তোমাদের সাপোর্ট করতে পারবো, তোমার চ্যানেলে যেতে পারবো। না হলে তো আমি খুঁজে পারবো না, কারণ এই লাইভে যে তোমরা যেমন কমেন্ট করতেছো আমি শুধু কমেন্টটা পড়তেছি, কিন্তু যখন আমার এটা ভিডিও হয়ে যাবে বা লাইভে আমি রেখে দিব, তখন কিন্তু আমি তোমাদের তোমাদের এই নাম কিছু খুঁজে পাবো না। এখন যেটা পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটাই আনা। ভাই আমি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি। খুবই ভালো। তোমরা হচ্ছে ছোটবেলা থেকে এই ছোট বয়সে এখান থেকে এই যে ইসলামের পথে চলতেছো, আমার ভালো লাগতেছে শুনে। তোমার আশেপাশে যারা আছে সবাইকেও এভাবে ইসলামের পথে আনার চেষ্টা করবা, ইসলামকে অ্যাকচুয়ালি বোঝাবা। তুমি যদি ইসলামকে মানতে পারো তাহলে তোমার জীবনটা অন্যরকম, অনেক সুন্দর হয়ে যাবে। দিন শেষে দিন শেষে আমি তুমি সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। এই যে আজকে আমি তোমাদের একটা ঘটনা বলি। আমি এশার নামাজ যখন পড়েছি, তো তখন একজনের জানাজা নামাজ পড়তেছিলাম। তো যখন আমি জানাজা নামাজটা পড়তেছিলাম, তো আমি আজকে এশার নামাজ পড়তে যখন গিয়েছি, তো তখন একটা আন্টি মারা গিয়েছে, তো আর জানাজা ছিল। তো আমি যখন জানাজাটা পড়তেছিলাম, আমার ভিতরে যে যে কি কষ্ট, যে খারাপটা লাগতেছিল, যে মনে হচ্ছিল যে এই যে আমি তার জানাজাটা পড়তেছি, তাহলে আমি যখন মারা যাবো আমার জানাজাটাও কেউ না কেউ পড়বে। তখন আমার খুবই কষ্ট লাগতেছিল, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, পানি পড়ে একদম সামনে টপ টপ করে পানি পড়তেছিল। তো আমি তখন অনুভব করলাম যে একদিন আমিও হয়তো এরকম মারা যাবো, একদিন আমি যখন মারা যাবো তখন আমার জানাজাটাও কেউ না কেউ পড়বে। তাহলে আমাদের এই পৃথিবীর জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, কখন আমরা বেঁচে থাকবো বা কখন আমরা চলে যাবো এটা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না। তো এই হয়তো আছি, এই হয়তো নাই, এই এখন আমি তোমাদের সাথে কথা বলছি, কিছুক্ষণ পরে হয়তো আমি মারা যাব। তো কোনো ভরসা নেই, সেক্ষেত্রে আমাদের উচিত সবসময় ভালো থাকা, হালাল পথে চলা, সৎ খাবার মানে সৎ পথে চলা, হালাল খাবারটা খাওয়া, বাবা মাকে সম্মান করা, তাদের কথা মতো চলা। আর ইসলামে যে নিয়ম বা রুলসগুলো বলা হয়েছে, যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে জীবন পরিচালনা করা, এটা আমাদের জন্য খুবই দরকার, উপযোগী। বর্তমান যে সিচুয়েশন আমরা ফেস করতেছি, এই যে আমি এখন ঢাকাতে আছি, ভীষণ বাজে একটা অবস্থা। এত যে ক্রাইসিস, এত যে সমস্যা, বলার মতো না। একটার পর একটা এক্সিডেন্ট হতেই যাচ্ছে, একটার পর একটা এক্সিডেন্ট হতে হচ্ছে, তো হচ্ছেই, কোনো নেই। কারণ এখন অ্যাকচুয়ালি কেউ কাউকে সম্মান করে না, ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদের সম্মান করে না, যার কারণে এই যে সিচুয়েশনটা আসছে। এই যে ইন্টারনেট ছেলে মেয়ে গিয়ে বড় ভাইদের যে মারামারি, বড় ভাইদের কলেজে গিয়ে সেই যে অবস্থা বাজে যা করে আসছে, তো তারা এখন সিনিয়ররা, এখন বড় যে আছে বড় ভাইরা আবার ছোট ভাইদের কলেজে গিয়ে প্রচুর ঝামেলা করে আসে। আচ্ছা ভাই চলে যাই, ঘুমাবো। ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এমদাদুল হক, তুমি আমার লাইভে জয়েন করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে। তুমি, শাওন, আর একটা যে কি নিনজা কি নাম ওটা বললো, তারপর যে ডিজি ডে, ও তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে এসেছো, আমাকে কমেন্ট করেছো, তোমাদের সাথে আলাপ করে আমার ভালোই লাগলো। অ্যাকচুয়ালি লাইভে আসার মূল কথাটা হচ্ছে যে তোমাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করা, তো সবার সাথে কথা বলা, সবার খোঁজখবর নাই এতটুকুই। কারণ আমি ভিডিও ছাড়ি, ওখানে তোমরা কমেন্ট করো অতটুকু বুঝতে কথা, কিন্তু লাইভে আসলে তো তোমার কানেক্টেড মানে আমি লাইভ তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্ট বলতে মানে কমেন্টের উত্তর দিতে পারছি, এটা আমার জন্য